খোসা সহ কাঁচা কলা দিয়ে এত মজার রেসিপি তৈরি করা যায় যে আপনি বিরিয়ানি খেতে ভুলে যাবেন। এখানে 2টা কাঁচা কলা নিয়েছি। প্রথমে কাঁচা কলা ধুয়ে নিয়েছি, তারপর ডাটা এবং নিচের অংশ কেটে নেব। তারপর এভাবে ছোট টুকরো করে কেটে নিচ্ছি। কাঁচা কলা সিদ্ধ করে ভর্তা করা হোক কিংবা রান্না করা হোক, অনেক সময় দেখা যায় যে কষকষ মনে হয়, কিন্তু যখন পানিতে লবণ হলুদ দিয়ে কাঁচা কলার টুকরোগুলো কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন, তারপর ধুয়ে ফেলবেন, তারপর রান্না করবেন, তখন কিন্তু আর এটা হবে না। 2টা কলাই আমি কেটে নিয়েছি। এখানে একটা বাটিতে পানি নিয়েছি, দিচ্ছি লবণ আর হলুদ গুঁড়া। টুকরো করে রাখা কাঁচা কলা এর ভিতরে দিয়ে দিচ্ছি। 2-1 মিনিট এই পানিতেই রেখে দিব। তারপর ট্যাপের পানি দিয়ে আমি ধুয়ে নেব। এখানে প্যানে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা টুকরো করে রাখা কাঁচা কলা, দিচ্ছি পানি, সাথে লবণ আর হলুদ দিব। নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সিদ্ধ করে নেব। সিদ্ধ করার পর যদি পানি থাকে তাহলে অবশ্যই পানিটা ফেলে দিবেন এবং এরকম শুকনা শুকনা করে নিতে হবে। এটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন প্যানে দিয়ে দিচ্ছি সরিষার তেল, পেঁয়াজ কুচি, রসুন, নেড়েচেড়ে ভেজে নেব। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, ফেটে দিয়েছি যাতে করে কাঁচামরিচ ফুটে না ওঠে। যখন পেঁয়াজ রসুন ভাজা হয়ে যাবে তখন এর ভেতরে দিয়ে দিব সিদ্ধ করে রাখা কাঁচা কলা। নেড়েচেড়ে জাস্ট গায়ের পানিটা আমি শুকিয়ে নেব। এটা আমার হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। পাটায় ভাজা শুকনা মরিচ নিয়েছি, লবণ দিয়ে এটাকে বেটে নেব। এখন এটা দিয়ে দিচ্ছি। খুব সুন্দর করে মিহি করে বেটে নিতে হবে। বেটে নিয়েছি। পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি আর সরিষার তেল দিয়ে এটাকে মাখিয়ে নিতে হবে। তবে অবশ্যই সাথে কিন্তু একটু বেশি করে লেবুর রস দিবেন। এই লেবুর রস দিলে কাঁচা কলার যে ভর্তাটা, এটা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগবে। গরম ভাতের সাথে এই কাঁচা কলার ভর্তা যদি খান, আপনি বিরিয়ানি খাওয়া ভুলে যাবেন, এতটাই টেস্টি। লবণ কম হয়েছিল তাই একটু লবণ দিয়ে এটাকে মাখিয়ে নিয়েছি। পাটায় অল্প করে গরম ভাত নিচ্ছি। খুব সুন্দর করে ভর্তা দিয়ে মাখিয়ে খাবো। আমার কাছে তো খুব ভালো লেগেছে, বিশেষ করে ধনেপাতা কুচি আর কাঁচা পেঁয়াজ কুচি দিয়েছি, সাথে লেবুর রস দিয়েছি। এই জন্য এই ভর্তার টেস্ট এবং ফ্লেভার অসম্ভব ভালো হয়েছে। এই ভর্তা দিয়ে আপনি কিন্তু তৃপ্তি সহকারে পেট ভরে ভাত খেতে পারবেন। যাদের মুখে রুচি নেই তারাও কিন্তু এই ভর্তাটা ট্রাই করতে পারেন, অসম্ভব টেস্টি ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আজকে তাহলে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।